আজকে বানাচ্ছি মাছের তেল, তাও আবার এমন একটা জিনিস দিয়ে যেটা আমার একদমই পছন্দের জিনিসের মধ্যে নয়। কিন্তু এখন খায় মেয়ে, আমি না খেলে মেয়ে খাবে না, তাই উচ্ছেটা খায়। তো মাছের তেল দিয়ে সব রকম সবজি তো মানায়, কিন্তু উচ্ছে দিয়ে কি মানায় জানি না, মানায় কি না, কিন্তু আজকে যা ছিল আমি ভাবলাম সব দিয়ে করে দিই। তো মাছের তেল দিয়ে এই উচ্ছে, কুমড়ো, আলু, তারপর হচ্ছে পটল, বেগুন, যা যা ছিল সব দিয়ে একটা ভাজা ভাজা করব। বন্ধুরা, এরকম কে খেয়েছো অবশ্যই জানাবে। আমি কিন্তু সব রকম করেই এখন খাই। তো দেখছি মাছের তেলটা দিয়ে যেটাই করব সেটাই ভালোই হবে। এ দেখো ভেজে রেখেছি, কি সুন্দর লাগছে। আমি কিন্তু এর মধ্যে ভাজতে ভাজতে অল্প অল্প তুলে খেয়েও নিই সাদা সাদাগুলো। যাই হোক, তো এত দারুণ হয়েছিল ভাজাটা, খুব ভালো। তো এখানে সব রকম তরকারি মানে মোটামুটি এই যা তেল ছিল, তেলের মধ্যে আরেকটু আমি সর্ষের তেল দিয়েছিলাম, দিয়ে ভাজাটা কিন্তু একদম দারুণ হয়েছিল। বন্ধুরা, কে কে ভালোবাসো এরকম খেতে? তো আমি মশলার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ব্যাস এইটুকুই দিয়েছি, আর একটু মিষ্টি দিয়েছি। এই নর্মাল মশলা দিয়েই রান্নাটা করেছি। তো খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে। দেখো ঢেকে ঢেকে করছিলাম, একদম তেলের মধ্যে জিনিসটা একদম মাখো মাখো হয়ে গেছিলো। আর আমি কিন্তু তেলটা উঠিয়ে রেখেছি, সেটা লাস্টে দেব। আর লাস্টে দিলে কিন্তু বন্ধুরা ওপরে তেলগুলো রয়ে যায়, মানে একদম ঘেটে হয় না, একদম দানা দানা থেকে যায়, আর খেতে খুব ভালো লাগে। এই দেখো দিয়ে দিলাম তেলটা, এরপর নেড়ে ঘেটে বন্ধ করে দিলেই আমার রান্না রেডি। আর গরম গরম কিন্তু এক বাটি আমি আগেই খেয়ে নিয়েছি, তারপরে তো ভাতের সাথে খেয়েছি। এইসব জিনিস গরম গরম খেতে এত ভালো লাগে, কি বলবো বন্ধু। যারা উচ্ছে খেতে ভালোবাসো না তারাও খাবে জমিয়ে।